আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার কেক পিঠার রেসিপি। তৈরি করতে একেবারে অল্প কিছু উপকরণ লাগে, কিন্তু খেতে ভীষণ মজার হয় আর একবার বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। তা আমি এইখানে দুটি ডিম নিয়েছি, আপনারা ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তা আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়েছি একটু লবণ আর 2 চা চামচ আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। তো এখন ভালো করে ডিম চিনি তেল ফেটিয়ে নিতে হবে, যেন চিনিগুলো দানা দানা না থাকে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমি চিনিগুলো গলিয়ে নিচ্ছি। চিনিগুলো গলানো হয়ে গেছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনি যেন আস্ত না থাকে। এখন আমি দিয়ে দিব এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আমি পুরোটা দিয়ে নাই, কিছুটা দিয়েছি, আটটা পরে দিব যদি লাগে। তা আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন আমি কাই তৈরি করে নিচ্ছি। এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক ফোঁটা পানিও দেয়া যাবে না, তাহলে কিন্তু কেক পিঠাগুলো ভালো হবে না, খেতে ফুলবে না, ভিতরে সফট হবে না। তা আমার পুরো 2 কাপ আটা এখানে লেগেছে। কাইটা একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। আমি হাতের মধ্যে কিছু তেল নিয়ে নিয়েছি। তা আবারও একটু ভালো করে মলে তারপর আমরা গোল গোল করে নিব। ছোট করে আমি একটু কাই নিয়েছি, তারপর গোল করে নিচ্ছি, কারণ এগুলো ফুলে আরও অনেক বড় হবে, এই জন্য আমরা ছোট ছোট করে তৈরি করব। আপনারা চাইলে এই নাস্তাটি লম্বা করেও তৈরি করতে পারেন, তবে গোল করে তৈরি করে নিলে ভালো হয়। এখানে আমি কিছু তিল নিয়েছি, আমি আগে পানির মধ্যে চুবিয়ে নিব, তারপরে তিলের মধ্যে কোট করব। আর তিলটা পুরাই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে না, তবে তিল দিলে বেশি ভালো লাগে খেতে। তারপরে আমি একটা চা চামচ দিয়ে একটু 2 পাশ থেকে চেপে ডিজাইন করে দিয়েছি, তাহলে এগুলো ফুলের মতো দেখতে লাগবে। দেখেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি আগে থেকে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তেল গরম বসিয়ে রেখেছি। তা আমি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব, আর আমরা হালকা গরম তেলে দিব। বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই নাস্তাটি বাছতে আমার 5 মিনিট সময় লেগেছে। আপনাদের হয়তো আরও কম বেশি সময় লাগতে পারে, তবে চুলা মিডিয়াম আঁচে দিয়ে নাস্তাগুলো আমাদেরকে বাছতে হবে। চুলা হাই হিটে দেওয়া যাবে না। আর এই নাস্তাগুলো অনেকখানি ফুলবে, দেখেন কতখানি ফুলেছে। আর আমি যে চা চামচ দিয়ে একটু চেপে 2 পাশে ডিজাইন করে দিয়েছি, ওই দিক দিয়ে ফুলবে আর একেবারে ফুলের মতো লাগবে। তা আমরা এই নাস্তাগুলো একদিন বানিয়ে পুরো 2 সপ্তাহ পর্যন্ত রেখে আমরা এই নাস্তাগুলো খেতে পারবো। একটা বক্সের মধ্যে আমরা ঢুকিয়ে ডাইনিং টেবিলে রেখে দেব। বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে, কারণ এগুলো খেতে ভীষণ মজা লাগে, কেকের মতো। তা আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার মেয়ে খুবই পছন্দ করে এই নাস্তাটি খেতে। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখেন, আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন সবগুলো নাস্তা কতটা ফুলকো হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরে পুরাই কেকের মতো হয়েছে। একবার বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা, দুর্দান্ত স্বাদের মুড়ি দিয়ে ভীষণ মজার এই পিঠা। তো শুনতে অবাক লাগতেছে না, মুড়ি দিয়ে আবার পিঠা? হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন আপনজনদের মন জয় করার মতো এই পিঠার রেসিপি। তো একেবারে অল্প উপকরণে তৈরি করা যায়। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন মুড়িগুলো আমি ব্লেন্ডার করে নিব। তো আমি মুড়িগুলো ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন একেবারে পাউডার হয়ে গেছে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি 1.5 কাপ দুধ। তো দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন চিনি লবণ দুধের সাথে একটু মিশিয়ে দিব নেড়ে চেড়ে।
তো আমি হচ্ছে এই দুধগুলা আগে ঘন করে নেই নাই। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি। 1.5 কাপ দুধ হচ্ছে আমি ঘন করে 1 কাপ করে নেব। আপনাদের যদি হচ্ছে দুধ আগে থেকে ঘন করা থাকে তাহলে আপনারা 1 কাপ মুড়ির গুঁড়ার জন্য 1 কাপ দুধ দেবেন। তো আমি মুড়িগুলা ব্লেন্ডার করার পরে 1 কাপ হয়ে গেছে, এই জন্য আমি 1 কাপ করে নেব এই দুধগুলা। এখন আমি দিয়ে দিব মুড়ির গুঁড়াগুলা, দিয়ে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। তো 1 কাপ মুড়ির আটার জন্য 1 কাপ হচ্ছে দুধে আমার হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। একটু ঠান্ডা হলে হচ্ছে আমি এই কাইগুলা মলে নিব, বেশি ঠান্ডা করা যাবে না। আমি কাইগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখনও অনেক গরম, একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মলে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। আপনারা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও মলতে পারেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর ঘ্রাণ আসবে। তা আমি এখন দিয়ে দিছি একটু ঘি। কাইগুলো মলে একেবারে মসৃণ করে নিতে হবে। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কাইগুলো বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতের মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে মলে নেবেন, না হলে পিঠাগুলো ফেটে ফেটে যাবে। তা আমার এই কাইগুলো একেবারে মসৃণ হয়েছে, আমার পানি দিতে হয় নাই। এখন আমি পিঠা বানিয়ে নিব। একেবারে সহজ এই পিঠাগুলো তৈরি করা। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একেবারে সহজ রেসিপি শেয়ার করার জন্য, যেন যে কেউ দেখলে আপনারাও তৈরি করে খেতে পারেন। হচ্ছে একটু কাই নিয়ে বাটির মতো করে নিয়েছি, আপনারা দেখে বুঝে নিতে হবে। তার মধ্যে এখানে আমি নারকেল হচ্ছে গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আমি আর ওইটুকু দেখাই নাই, যেহেতু নারকেলের পুর আমরা কম বেশি সবাই বানিয়ে নিতে পারি। আর আমার চ্যানেলে অনেকগুলা নারকেলের পুর হচ্ছে তৈরি করার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমি ভিতরে পুর দিয়ে যে গোল করে নিলাম। এখন আমাদের দরকার হবে একটা ছুরি কিংবা হচ্ছে চা চামচও হলে হবে। আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আপনারা দেখিয়ে বুঝে নেবেন, একেবারে সহজ, যে কেউ একবার দেখলে পারবে। এখন হচ্ছে আমরা একটু চেপে পাতা বানিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি আরও একটা আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, তো শেষে আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। নারকেলের পুর আমি হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমরা হচ্ছে একটু গোল করে নিব হাতে ডলে। এই পিঠাগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এতটা মজার হয় মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা। একবার হলেও এই শীতে বানিয়ে খাবেন, মানে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠা খেয়ে। আর যাকে খাবেন সে বিশ্বাস করবে না যে মুড়ি দিয়ে তৈরি পিঠা এতটা মজার হয়। তা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো, আর নতুন নতুন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো। দেখেন কতটা সহজ, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর খুবই অল্প উপকরণের মধ্যে সবার মন জয় করার মতো একটা পিঠার রেসিপি আজকে আপনাদের মধ্যে শেয়ার করেছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলা আমরা তেলে সেঁকবো না, ভাপ দিব। তা আমি একটা রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি, তারপরে এই পিঠাগুলো দিয়ে দিব। তাহলে আর পিঠাগুলোর মধ্যে পানি লাগবে না।
তা আমি হচ্ছে 4-5 মিনিটের মতো এই পিঠাগুলো বাফে দিব। 3-4 মিনিটের বেশি দিতে হয় না, যেহেতু মুড়ির পাউডারগুলো হচ্ছে আমরা সিদ্ধ করে নিয়েছি, তারপরে নারকেলের পুরো হচ্ছে আমাদের রান্না করা। তা আমি 3 মিনিট পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এই পিঠাগুলো ডেকে রাখবো। একটু ঠান্ডা হলে আমি উঠিয়ে নিব। দেখেন আমি উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতে তো অসাধারণ, কি বলবো, আপনারা একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে কতটা মজার এই পিঠাগুলা। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভীষণ মজার কোনো রকম তেল ছাড়া সুজির ভাপা পিঠা। এই পিঠাটি খেতে হচ্ছে ভীষণ মজার হয়। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপি খুব সহজে আপনারাও শিখে নিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি। সার্ভিং বলে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ময়দা, দিয়েছি হচ্ছে স্বাদ মতো চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তো গুঁড়া দুধের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা টক দইও দিতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু চিনি কম খাই, এই জন্য আমি চিনিটা কমিয়ে দিয়েছি। তা আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে ডো তৈরি করে নেব। একেবারে আমরা বেশি পানি দিব না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব 2টি ডিম। আপনাদের যদি সুজির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা ডিম আরেকটু বাড়িয়ে দিবেন। আর সুজির পরিমাণ হচ্ছে যদি হাফ কাপ হয় তাহলে আপনারা 1টা ডিম দিবেন। তো ডিম হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুজির সাথে। আমার মোট এখানে 2 কাপ পানি লেগেছে। এখন এই সুজিগুলো হচ্ছে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখেন সুজিগুলো কতখানি ঘন হয়েছে। তা আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে কেকের বাটি নিয়েছি। আপনারা এখানে স্টিলের বাটিও নিতে পারেন, ছোট ছোট স্টিলের বাটিগুলা। আমি এই বাটিগুলোতে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তা আমি 1 চামচ করে দিয়ে দিব। কিছুটা জায়গা আমাদের খালি রাখতে হবে, যেহেতু এই পিঠাগুলো ফুলবে। তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপরে রাইস কুকারের স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে হচ্ছে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার পিঠাগুলো দেখেন হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়েছি এই পিঠাগুলো। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ এই পিঠাগুলা, কোনো রকম তেল ছাড়া। আপনারা যারা তেল পছন্দ করেন না তারা হচ্ছে এই পিঠাগুলা বানিয়ে খেতে পারেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আপনারা চাইলে এই পিঠাগুলোর উপরে একটু চেনির ক্যারামেল কিংবা হচ্ছে ছোলার গুড় দিয়ে নিতে পারেন। আর এমনি খেতেও ভীষণ ভালো লাগে। তা আমি হচ্ছে একটু ছোলার গুড় দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন পিঠাগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেছে, খেতেও অসাধারণ হয়। তো আপনারা এই শীতে একবার বানিয়ে খেতে পারেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এই ফুল পিঠা। তো এই ফুল পিঠাগুলো কি খাবো না সাজিয়ে রাখবো সেটাই বুঝতেছি না, এতটা সুন্দর।
আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি এখানে একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো চিনি, মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়েছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো এই আটা দিয়ে এই পুলপিঠা তৈরি করা খুবই সহজ। দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল, এখন এই দুধের মধ্যে আমি একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আমি অল্প অল্প করে দুধ দিব আর কাই তৈরি করে নেব। একেবারে বেশি করে দুধ দিব না, তাহলে কাইগুলো একেবারে নরম হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে কাই তৈরি করে নেব। আমরা চুলার মধ্যে চা বসিয়ে এই পুলপিঠাগুলো তৈরি করে নিতে পারবো, এতটা সহজ তৈরি করা। তা আমার কাই তৈরি করা হয়ে গেছে। আমার 1 কাপ আটার মধ্যে 1/2 কাপ দুধও লাগে নাই। এখন আমি লেচি করে নিব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এখন ডোলে লম্বা করে নিব। একেবারে সহজ এই কাজটি আপনারা দেখলেই পারবেন, যে কেউ একবার দেখলেই শিখে নিতে পারবে। তা আমি হাতে ডোলে চেনের মতো করে লম্বা করে নিব। তা আমরা একটু ডোলে লম্বা করে নিব। আমি চেনের মতো করে নিয়েছি। এখন একটা চপস্টিক দিয়ে আমি চেপে একটু চাপ বসিয়ে নিব। এই কাজটা আপনারা চামচ দিয়ে চা চামচ দিয়েও করে নিতে পারেন, চা চামচের ডাট দিয়ে। খুবই সহজ, একেবারে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আর খুবই সুন্দর একটি পুলপিঠা আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তারপরে আমরা শুধু এভাবে পেঁচিয়ে নেব। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এই পিঠাগুলো যখন আমরা চুলার মধ্যে বাফে দিব, তখন এগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে। দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি একেবারে অল্প সময়ের মধ্যে। আর এগুলো দেখতে খুবই ভালো লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। তা আমি আরও একটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিলে পিঠা তৈরি করা হয়ে যাবে। চুলার মধ্যে চা বসিয়েও আমরা এই পুলপিঠা তৈরি করে নিতে পারবো, কারণ আটা চিনি সব সময় আমাদের বাসায় থাকে। আপনাদের কাছে যদি ইস্ট না থাকে, তাহলে এখানে আপনারা একটা ডিম দিয়ে দিতে পারেন। তা আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি এই মাথার মধ্যে একটু পানি লাগিয়ে তারপরে জোড়া লাগিয়ে দিয়েছি। তা আমি রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি। সুতির কাপড়ের উপরে আমি এই পিঠাগুলো দিয়ে আমি বাফে দিব 15 মিনিটের জন্য। আমরা একটা সুতির কাপড় দেওয়ার চেষ্টা করব, তাহলে আর পানিতে ভিজে যাবে না পিঠাগুলো। একটু সরিয়ে দিব, যেহেতু এগুলো অনেকখানি ফুলবে। তো ফিরে আসবো 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতখানি বড় হয়ে গেছে ফুলে এই পিঠাগুলো। তো আমি ঠান্ডা হলে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একেবারে অল্প উপকরণে কতটা সুন্দর হয়েছে, আর কতটা সুন্দর নাস্তার রেসিপি। দেখেন আপনারাও খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। বানিয়ে অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তা রেসিপি। তো আমরা চুলার মধ্যে চা বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবো। চা হওয়ার আগে আমাদের এই নাস্তাটি তৈরি করা হয়ে যাবে। এতটা কম সময় লাগে আর খেতে ভীষণ মজার হয়। আমরা একদিন বানিয়ে পুরো 1 সপ্তাহ পর্যন্ত রেখে এই নাস্তাটি খেতে পারবো। আর আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার। তো
তো একটা বাটির মধ্যে আমি নিয়েছি একটি ডিম, দিয়ে দিব হাফ কাপ চিনি। ডিম চিনি একটু ভালো করে আমি মিশিয়ে নিব। তারপরে এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় দিয়েছি একটু লবণ। এখন দিয়ে দিব হাফ কাপ দুধ। দুধ অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। তো আবারও আমি ভালো করে চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো হচ্ছে গলে দেওয়া পর্যন্ত আমাদেরকে মিশাতে হবে। তো চিনিগুলো গলে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আটা। এখন দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। তো সব উপকরণ এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একবারে নরম হচ্ছে সফট একটা ডো তৈরি করে নেব আমরা। তো এখানে হচ্ছে আরও আটা লাগবে, আপনাদের কম বেশি লাগতে পারে আটা। আমরা অল্প অল্প করে দিব, একবারে বেশি আটা দিব না, কারণ এই কাইটা একবারে শক্ত হবে না আবার একবারে নরম হবে না। আপনাদেরকে হচ্ছে দেখিয়ে বুঝে নিতে হবে। একবারে সফট একটা কাই তৈরি করে নিব আমি। তা আমি হচ্ছে একটু আটা দিয়ে দিব, আর আটা দিব না। এখন এই কাইগুলো হচ্ছে মাখাতে মাখাতে একটু শক্ত হয়ে যাবে। আমি দিয়ে দিব 2 চা চামচ রান্নার রেগুলার তেল। তা আমি এখন ভালো করে মাখিয়ে নিব। তা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখেন মাখাতে মাখাতে একটু শক্ত হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তিল। তিলের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা কালো জিরাও দিতে পারেন। তা আমি তিলগুলো হালকা বসিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে এইভাবে কেটে কেটে দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে দিতে পারেন, ছোট বড়, কারণ এগুলো তেলে দেওয়ার পরে অনেক ফুলবে। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে হচ্ছে আমরা এই নাস্তাটি দিব। তেল বেশি গরম করা যাবে না, বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে এগুলো কাঁচা থেকে যাবে। আর চুলা অবশ্যই আমাদেরকে মিডিয়াম আঁচে দিয়ে এই নাস্তাটি ভাজতে হবে। আমি একটা চামচ দিয়ে উপর থেকে একটু গরম তেল দিয়ে দিব। আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার। আমি হচ্ছে বেশি করে বানিয়ে একটা বয়মে রেখে দিই, যখন মন চায় তখন বের করে খায়। আর এগুলো খুবই সফট থাকে। আপনারা চাইলে এগুলোর সাথে নারকেলও দিতে পারেন এই নাস্তাটির সাথে। দেখেন কত বড় হয়ে গেছে এক একটা ফুলে, আর ফুলতে ফুলতে এগুলো ফেটে যাবে। তো অবশ্যই আমাদেরকে এই নাস্তাটি চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। আমার এই নাস্তা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দিবেন, লাইক দিবেন। আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সবগুলো ফেটে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। আপনার যখন মনে হবে এই নাস্তাটি এভাবে ফেটে গেছে, তখন মনে হবে নাস্তাটি সঠিকভাবে হয়েছে আর খেতেও ভীষণ মজার হবে। তা আমি উঠিয়ে নিব। আমি একইভাবে হচ্ছে সবগুলো নাস্তা ভেজে নিব। হচ্ছে এই নাস্তাটি একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারি। হঠাৎ করে বাসায় বিকেলবেলা সকালবেলা মেহমান আসলো, চায়ের সাথে এই নাস্তাটি দিতে পারি, আমরা খেতে পারি। ভীষণ মজার এই নাস্তাটি, আপনারাও বানিয়ে খাবেন। আর হচ্ছে আপনাদের বাসার মেহমানদেরকেও বানিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।